নাতি, ও নাতি রে। দাদু, দাদু ডাকা মতন বলে মনে হলো। দেখি যাই তো দাদুর কাছে। কি হয়েছে, আমাকে ডাকলে কেন বলো? নাতি, এসেছিস তুই? হ্যাঁ দাদু, এসেছি, বলো বলছো। তোর ওপর আমার অনেক বিশ্বাস, তুই একটা আমার কাজ করতে পারবি? কি কাজ দাদু, তুমি শুধু বলো। তাহলে শোন তুই। আমার দাদা একটা গুপ্তধনের কথা বলেছিল, ওই গুপ্তধনের নকশাটা আমাকে দিয়েছিল। সেই গুপ্তধন আমি খুঁজে বের করতে পারিনি। আশা করি তুই পারবি, আমার অগাধ বিশ্বাস। তুই পারবি কিনা বল। হ্যাঁ দাদু, তুমি শুধু বলো, সেই গুপ্তধনের নকশা আমাকে দাও, আমি খুঁজে বের করবই। দেখ, আমার বালিশের তলে আছে নকশাটা, বের কর। এই সেই গুপ্তধনের নকশা দাদু? হ্যাঁ, এটা তুই নিয়ে গিয়ে বের কর গুপ্তধন। আশা করি তুই পারবি, এটা আমাদের পূর্বপুরুষের গুপ্তধন। দাদু, আমি এখন যাচ্ছি, এই গুপ্তধন যে কোনো কায়দায় বের করেই ছাড়বো। এই তো অনেক দূরে চলে এসেছি, আর একটুখানি গেলেই পেয়ে যাব। যাই দেখি কতদূর। এই তো আর একটুখানি গেলেই পেয়ে যাব। কোথায় কে রে? কোথায় যাচ্ছ? তুমি কে বুড়িমা? আমাকে নিয়ে অত কাজ নাই, গুপ্তধনে খুঁজে যাচ্ছ? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? সব জানি, তাদের মতন কত মানুষ এসেছিল আর ফেরেনি, তুমিও ফিরবে না। কেন ফিরবো না কেন? ওখানে এক রাজার আত্মা আছে। যে থাকে থাক, আমি আমার দাদার কথা রাখবো। আমি গুপ্তধন খুঁজেই বের করব। এই তো গুপ্তধনের হদিশ, আর একটুখানি সময় এগিয়ে গেলেই পেয়ে যাব। এখানে তো সত্যি ভূত আছে, তাও আমি মানবো না, গুপ্তধন খুঁজেই বের করবো। তবে আমি যাই, দেখি কি আছে সামনে। গুপ্তধন নিতে এসেছিস তুই, আর ফিরে যাবি না। তুই কে রে? আমি আর আমার দাদুর কথা রাখতে পারলাম না। দাদু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আ আ আ